আসসালামু আলাইকুম ভাই কি টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যে 4 বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে, কিভাবে জমিগুলো লাল কাটা হয় এবং কিভাবে জমিগুলো সমান করা হয়, কিভাবে জ্বালা উড়া হয় এবং কিভাবে জমিটি লাগানো হয়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে এখন কৃষিকাজ করাটা অনেক টাফ, অনেক কষ্ট, অনেক টাকা খরচ হয় কৃষিকাজ করতে গেলে। যত নিজে করা যায় তত ভালো। এখন কৃষিকাজ যত নিজে করবেন তত ভালো হবে, কারণ এখন যে অবস্থা কৃষিকাজে, যেমন একটা জমি আগে আমরা হাল বাইতাম 300 টাকা 250 টাকা নি, এখন বর্তমানে 400 টাকা নি। আমরা আগে রোয়াইতাম 1000 টাকা নি, এবার 1500 টাকা নি। জ্বালার দাম বেশি, মানে সব দিকে দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই মিলে অনেক টাকা খরচ হয় একটি ধানের জমিতেও। তা যত নিজে করতে পারবেন ততটা কিছুটা লাভবান হওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার যে জমিগুলো প্রায় আমি নিজেই করি। আমি 4 বিঘা জমিতে প্রায় আমি নিজেই লাল কাটছি, জ্বালা উড়া, জ্বালা লামানি প্রায় নিজেই সব করি। আসলে নিজে না করলে কোনো মতে লাভ করা সম্ভব না। আর এখনকার মনে করেন যে কাজের লোক, আপনি যে একজন লোক দিয়ে কাজ করাবেন, ওনারা 8টার সময় আসবে, দেখবেন 2টার সময় জায়গা, 8টার সময় 2টার ভিতরে জায়গা, এর ভিতরে কিছুক্ষণ পর জিরাইবে বলতে যা বলার বাইরে। যারা কাজের লোক লাগায় কাজ করা তারা বুঝতে পারে ওনারা কী পরিমাণ কাজ করে। আমরা দিনে যে পরিমাণ কাজ করি, আসলে আমরা যারা নিজে কাজ করি এই হিসাব করলে দেখা যায় একটা কাজের লোকে যে কাজ করে এটা আমরা 2 ঘন্টায় করতে পারি। তাই নিজে যত করা যায় ততই ভালো। দেখতে পাচ্ছেন আমার জমিগুলো লাল কাটা হচ্ছে জমিগুলো। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ তাদের শরীরটা সুস্থ রাখে। যে পরিমাণ কাজ করা হয় সকালবেলা সকাল থেকে শুধু কাজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে। একদিকে ধানের জমি, একদিকে গরু, অন্যদিকে কৃষি, টমেটো, উড়ি, মানে সব মিলে অনেক কাজ করা লাগে সারাদিনে, যা বলার বাইরে। প্রচুর পরিশ্রম করা লাগে। আসলে পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি ছোটোবেলা অনেক পরিশ্রম করছি, কিন্তু মাঝখানে 1-1.5 বছর আমি খুব কৃষিকাজ করে ছাইড়ে দিছিলাম। দেখি কৃষিকাজ করে ছাইড়ে দেয় না, আমার অনেক পিছিয়ে পড়ছি আমি কৃষিকাজ করা ছাড়া। আমি দেখি যত কাজ করি দেখা যায় সন্ধ্যার পরে শরীর সুস্থ হয়ে যায়। আসলে কাজ করা ভালো, কাজ করা শরীর একটা ব্যায়াম। মনে রাখবেন যত কাজ করবেন তত শরীর সুস্থ থাকবে, আর যত কাজ না করে থাকবে দেখবেন শরীর আপনার দুর্বল হয়ে যায়। দেখবেন যে মানুষটা সকাল 10টার সময় ঘুমতে ওঠে, 9টার সময় ঘুমতে ওঠে, এর শরীর দেখবেন আর দিন দুর্বল থাকবো। আর আমরা যারা সকাল 5টার সময়টা কাজে লেগে যায়, আমরা শরীরে কিতে আলাদা, মানে ফাতলা চিতা থাকে শরীর সবসময়। যাই হোক, কাজ করা কষ্ট হলেও ভালো, শরীরের জন্য ভালো। আমরা মনে করি কাজ করানোর কষ্ট, যতই কষ্ট শরীরের জন্য কাজ করা ভালো। এই দেখতে পাচ্ছেন আমার যে জমিগুলা আমি নিজে জুত করছি, জমিগুলা সমান করা হচ্ছে। কীভাবে সমান করছি একটু চরণ যে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে বড় গাড়ি ছাড় দিলে জমিগুলা উঁচা নেচা করে ফেলে, এরপরে চরণটা টানা লাগে, নইলে জমিগুলা ঠিক করা যায় না। দেখতে পাচ্ছেন কীভাবে জমিগুলো আমি চরণ দিয়ে সমান করা লাগে। বড় গাড়িতে হাল বাইলে এই জমিগুলো এই অবস্থা হয়ে যায়। দেখতে পাচ্ছেন সমান করে তারপরে একটা হাত দিয়ে টাইনে মই দেওয়া লাগে, চরণ দিয়ে টানলে আর মই দেওয়া লাগে না। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর জন্য, এবং কিভাবে কাজ করে আপনাদেরকে দেখায়। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে আরও কৃষি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি কিছু যাও দেখা শিক্ষণীয় বিষয় বলতে আমাদের যেগুলো ভিডিও আপনাদেরকে দেখা শিকার আছে এই ভিডিওতে অনেক কিছু। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এই যে জ্বালা বানিয়ে যাচ্ছে আমি, বন্ধু দিয়ে অনেক কষ্ট আসলে। তারপর আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।